কেউ যাবে বড় বড় ব্র্যান্ডের দোকানে, বলবে প্রধানমন্ত্রীর দাওয়াত বইলা কথা। ডেলি তো আল্লাহ 5 বার ডাকে। 10% মুসলমান তো আসে, 99 তো আসে না। আরে 90 তো আসে না, 10% আসে। ডেলি আল্লাহ ডাকে, 5 বার ডাকে, 5 বার। আল্লাহ নিজের জন্য ডাকে না। দুনিয়ার যেখানেই ডাক আসে এর পিছনে কোনো না কোনো স্বার্থ লুকায়িত আছে। আল্লাহ নিঃস্বার্থে বান্দার স্বার্থের জন্য ডাকে। আয় তোর লাভ হবে, আমার লাভ না। আল্লাহ তো আল্লাহ। আল্লাহ কি এক পদের মালিক নাকি? আল্লাহ তো 99টা পদের মালিক। আবার তোমরা তো বলতে আসো ডানা কাটা, ঠিক না? কি ডানা কাটা বুঝো? যারে ডেলি হাজার হাজার মানুষ দেখে ওর ডানা আবার থাকে কোত্থেকে? ওর ডানা থাকে? চোখের একটা দৃষ্টির একটা ক্রিয়া আছে না, ওর তো ডানা এমনি শেষ। এই জন্যই তোমাদের কথাটা আমি সত্য মনে করি, যে ডানা কাটা যে বলো না তোমরা, ডেলি হাজারো মানুষ যাকে দেখে ওর ডানা থাকে কোত্থেকে? ও যুবক, তোমাদের পায়ে হাত ধরা বলি, পায়ে হাত রেখা বলি, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি আল্লাহ বাড়িওয়ালাদেরকে জানায় দিত, কার মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত বলো? বলো, বুকে হাত দিয়া বলো। তোমরা সারাদিন যা দেখো নেটের ভিতরে, আবার মাঝে মাঝে চুপে চুপে টেলিফোনের উপরে হাত লাগায় আবার চুমাও দাও, ঠিক না? কি সত্য না? যদি সমাজ জেনে ফেলতো, তাহলে কোন মেয়ের বাবা এত বড় কলিজাওয়ালা ছিল যে তোমার কাছে মেয়ে দিতে রাজি হইতো? আমাদের সমাজের মেয়েরা যা করে, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় দেখি তো, এরা যা নেটের ভিতরে করে, নেটের ভিতরে যা কিছু দেখে, যদি দুনিয়া এদের জীবন কাহিনী জেনে ফেলতো, তাহলে আমার তো মনে হয় না কোনো মাদক আসক্ত ছেলেও এদেরকে বিয়ে করতে চাইতো। কি কো? হ্যাঁ, ঠিক সত্য তো? হ্যাঁ, 14 তারিখে মেসেজ দিছে 20 জন রে, লইয়া দাঁড়ায় রয়েছে একজন রে, 19 জনই খেপা, ঠিক না? 19 জনেরই ছ্যাক দিছে, ঠিক না? কি কো? সত্য তো? এই চরিত্রে রেখে বিয়ে করবে? ওর তো ডানা এমনি শেষ, ঠিক না? ডানাওয়ালা হলো জান্নাতে, ফুল ডানা থাকবে, কেউ দেখে নাই, না ইনসান, না জিন, না ফেরেশতা। তোমারটা তুমি দেখবে, আর কেউ দেখবে না। এই জন্য ওটার ফুল ডানা থাকবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই আমাকে একবারও ভয় পাস না। আচ্ছা, এটা বাদ দিলাম, শেষ জায়গায় চলে আসছি। ডেলি 5 বার আল্লাহ ডাকে। কয়জন আমরা মসজিদের দিকে দৌড়াই? 5 ওয়াক্ত বাজামাত এই উম্মতের কয়জন, শতকরা কয়জন পড়ে বলেন? আরে বলেন না, কয় পার্সেন্ট? আচ্ছা, আমি হুজুরেরটা বাদ দিয়ে মাইনা নিলাম 10%, 10%, ঠিক না? 90% আসে না। কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? হায় হায় হায়, আমরা তো এই সমাজেই বাস করি, আমরা তো এই দুনিয়ায় বাস করি। ঘুরতে ঘুরতে তো দুনিয়া কম দেখলাম না, আল্লাহ তো কম দেখাইলেন না। জীবনটাই তো ঘুরায় কাটায় দিলাম, এটাও মনে হয় কম হয়ে যাবে। কারো ব্যাপারে শুনছিলাম, আদি জিন্দেগি রেল মে। আমারটা হিসাব করলে দেখা যাবে আদি জিন্দেগির বেশি গেছে গাড়ি মে, প্লেনে আর গাড়িতে চলে গেছে। কম দুনিয়া তো দেখলাম না।
দুনিয়ার পদস্থ লোক ডাকতে দেরি, লঙ্গি খুইলা দৌড় দিতে দেরি করে না, ঠিক না? মাঝে মাঝে তো দেখি, মাঝে মাঝে তো দেখি, মাঝে মাঝে তো কানে শুনি, রাগ না হয়ে গেলে বলি, বলবো এই বৎসর করোনা নাই বিদায়, দেশের পরিস্থিতি ভালো বিদায়, আমার বিশ্বাস এই বৎসরও প্রধানমন্ত্রী আমাদের পিএম উনি এই বৎসরও ইফতার পার্টিতে দাওয়াত দিবে। আমাকে না দেখ, কিছু লোককে তো দিবে, না দিবে না? হ্যাঁ, চিঠি ইস্যু করবে, 1 তারিখ থেকেই চিঠি ইস্যু শুরু হবে, রমজানের 1 তারিখ। বহুত মানুষ আছে চিঠি পাইতে দেরি, কাপড়ে ইস্তারি করতে দেরি করবে না, এতদিন আগ থেকে ইস্তারি শুরু করবে। কেউ তো ফোন করবে সিঙ্গাপুরে আত্মীয় স্বজন পরিচিত লোককে, একটা টি শার্ট পাঠায় দিস। কেউ তো আরঙ্গে যায় বুকিং দিবে, আমার জন্য স্পেশাল একটা পাঞ্জাবি, যদি বলবে এবার স্পেশাল মানি, কেউ যাবে কিং ফ্যাশনে, কেউ যাবে আরঙ্গে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো আল্লাহর সাথে সাথে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিজুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুতিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমিত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি ওয়াল বাকি, আল ওয়ারিস ওয়াল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহ তারপরে 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90% আসে না। কালকে কি মুখ দেখাবো, কোন পরিচয় দিব আল্লাহর সামনে, কোন পরিচয় দিলে পরাস্ত হবে আল্লাহ, কোন যুক্তি তর্ক দাঁড় করাবো? রাগ হয়েন না, অবেলা চলে আসছি। আপনি ভাবছেন পয়সা টাকার কারণে আমি ব্যস্ত ছিলাম? আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড় টাকাওয়ালা, মৃত্যু লগ্নে রাইখা গেছিলেন 47 লক্ষ কোটি টাকা। কত লক্ষ? 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ, মৃত্যু লগ্নে। আপনি ওনার চেয়ে বড় টাকাওয়ালা? ওনার চেয়ে বড়? 47 লক্ষ কোটি টাকা, কত বড় ব্যক্তিত্ব আপনার! হায় 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 হায়, উমরের চেয়ে বড় ব্যক্তিত্ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 36 লক্ষ মোরাব্বা মাইল যার পায়ের নিচে থাকতো। কত? 36 লক্ষ। ওই সময় দুনিয়া ছিলই মহাদেশ মাত্র 4টা, 4টা মহাদেশ ছিল ওই সময়, এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। বাকিগুলা পরে হয়েছে আবিষ্কার। অস্ট্রেলিয়া পরে আবিষ্কার, আমেরিকা পরে আবিষ্কার, কানাডা পরে আবিষ্কার। দুনিয়াও জানতো না যে এগুলো একটা মহাদেশ আছে।
দুনিয়া জানতো শুধু 4টা মহাদেশ, এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হলো আফ্রিকা। পুরাটা যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে। ওনার চেয়ে বড় মুসলিম বাদশাদের জীবনী নেন, ব্যক্তিত্বদের জীবনী নেন, ওনাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আমাদের। কালকে কি মুখ দেখাবো একটু ভাবেন। রব্বে কাবার কসম, হতে পারে আজকের ভাবনা আপনার চোখের কোনায় পানি উদিত করতে পারে, আমার বিশ্বাস। যদি মন দিয়ে আমি চিন্তা করতে পারি যে বাস্তবিক কথাগুলো তো সত্য, আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, কতটুকু ভোগ করতেছি, আর আল্লাহর হুকুম কতটুকু মানলাম, এটা যদি আপনি ভাবতে বসেন, যোগ বিয়োগ মিলাইতে বসেন, এটার জন্য কোনো ম্যানেজারের দরকার হবে না, কোনো চার্টার্ড অ্যাকাউন্টের দরকার হবে না, কোনো বড় শিক্ষিতর দরকার হবে না। সাধারণ একজন যুবকও যদি বসা যায় তো যোগ বিয়োগ মিলাইতে পারবে যে কালকে যদি মৌত হয়ে গেল আল্লাহকে কি মুখ দেখাবো। সকালে যদি আর ঘুম থেকে না উঠতে পারলাম, প্রতি মাসেই তো 2-4টা কাহিনী এই রাস্তা দেখায়। অ্যাক্সিডেন্ট হয় না? না হয় না? হ্যাঁ, কত মানুষ তো ছোটন্ত অবস্থায় চলে গেল, চলন্ত অবস্থায় চলে গেল। একটু ভাবেন, কি মুখ দেখাবো, কি জবাব দিব আল্লাহকে, কি যুক্তি দেখাবো আল্লাহকে, কোন জিনিসটা দেখাবো আল্লাহকে যে এটার জন্য পারি না। আমি কি বুঝাইতে পারলাম? হতে পারে আপনার চিন্তা আপনার এখানে চোখে পানি উদিত করবে, পানি। কেউ কারো না